বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বর্ষাকাল আসার আগে বাগানের কিছু পরিচর্যা করা উচিত। যেমন এই যে ঘাস লতা পাতা এগুলো জন্মে, এগুলোর আগাছা পরিষ্কার করে দিলে এগুলো তাহলে বর্ষাকালে আরও বেশি জমে, ময়লা আবর্জনা হয়। তো সেই জন্য ছাদ এবং গাছের পরিচর্যা আগে থেকে করা শুরু করে দিন। আমি যেমন করে দিই, আমি সবসময় সপ্তাহে সপ্তাহে আমি এই যে গাছের আগাছাগুলো যে হয় সেগুলো আমি তুলে ফেলি। তাহলে গাছের যে খাবারটা ওরা খেয়ে নেয়, তো এইগুলো তুলে দিলে গাছ সঠিক খাবারটা পেয়ে যায়। আর মাটিটাকে একটু খুঁড়িয়ে দিবেন, তাহলে মাটির ভিতরে অক্সিজেন চলাচল করতে পারে, গাছ বাড়ে দ্রুত। এই যে আমি প্রায় এইগুলো করে দেই। আর মাটিটা ভিজা থাকলেও মাটিটা কিন্তু শুকিয়ে যায়, স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে না, মাটিটা শুকিয়ে ঝরঝরা হয়ে যায়। সেই জন্য সাইডের থেকে একটু খুঁড়িয়ে দিলে গাছটা ভালো থাকে। এটা আমার একটা রঙ্গন গাছ, ডাল থেকে কাটিং থেকে চারা তৈরি করা। তারপর এটা হলো অলকানন্দা, এটারও মাটির একটু খুঁড়িয়ে দিই, গাছটা পরিষ্কার করে দিয়েছি। প্রতিনিয়তই বাগানে কাজ থাকে সব সময়। এটার একটা টব চেঞ্জ করতে হবে, এই ইয়েটা ভেঙে গেছে। তারপর এই যে এখানে একটা পাতাবাহার, এই যে কত আগাছা হয়েছে, এগুলো তুলে মাটিটা শক্ত হয়ে এক জায়গায় জমে আছে, এটাকে খুঁড়িয়ে দিলে মাটিটা ইজি থাকে, শিকড় ছড়াতে পারে এবং গাছের গোড়ায় আলো বাতাসও ঢুকতে পারে। সেই জন্য সবসময় এই কাজগুলো করে দিবেন। এটাতে একটু মাটি প্রয়োজন, অল্প মাটি, একটু মাটি দিতে হবে। নিচের মাটি উপরে, উপরে মাটি নিচে। দিলাম। তো দেখলেন তো, এইভাবে বাগানের পরিচর্যা করবেন। আমি প্রতিনিয়ত এসেই বাগানের পরিচর্যা করি, ঘাস লতা পাতা এগুলো বেছে দেই, পরিষ্কার রাখি, ছাদটাকে ঝাড়ু দেই, গাছগুলিকে ঠিকমতো পানি ঠিক আছে কিনা পানি দেওয়ার ব্যবস্থা করি। এই যে অলকানন্দা, আর এইটা ডাল কাটিং থেকে আমি অসংখ্য চারা তৈরি করেছিলাম। তো এই যে গতবার কাটাই ছাটাই করে দিয়েছিলাম, দেওয়ার পরে এই যে আবার শাখা প্রশাখা বের হয়ে আবার নতুন করে পাতা মিলছে, সামনের বছর আবার ফুল আসবে। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো কেটে দিয়েছিলাম, এই যে দেখুন ঝোপালুভাবে আবার চন্দ্রমল্লিকা হয়ে গেছে চারা, এত চারা হয়ে গেছে। আর এইটা একটা বেলি গাছ, কাটিং থেকে চারা তৈরি করেছিলাম। এটা বোধহয় অনেক ভালো কালারের জবা হবে, ভেরিগেটেড। আমি একজনের কাছ থেকে নিয়ে এসেছিলাম, উনি কিনে আনছিল, বিরাট বড় একটা গাছ। তো পিঞ্চিং করে দেই, আপনারা এভাবে পিঞ্চিং করে দিবেন। আমি কিন্তু সব গাছই পিঞ্চিং করে দিই, তাহলে এই যে শাখা প্রশাখা বাড়ায়। একটা চিকুন ডাল এনে বসিয়েছিলাম, এটাকে পিঞ্চিং করে করে এই যে এইভাবে শাখা প্রশাখা বের করেছি। এই যে ফুল চলে আসতেছে, এই যে কলি, জানতাম না কলি আসতেছে, তাহলে আর পিঞ্চিং করতাম না। আচ্ছা যাই হোক, করে ফেলেছি। আর এই যে আমার কমলা রঙের গোলাপটা ফুটতেছে, 4টা গোলাপ ফুটবে কমলা রঙের। তো এভাবে বাগানের পরিচর্যা করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।